22895 পুরী বন্দে ভারত আজকে 6:34 দিল। হ্যাঁ বন্ধুরা, যাত্রা শুরুতেই প্রথমেই ট্রেন লেট দিয়ে শুরু করলাম। চলুন আজকে এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসছি আমার জীবনে প্রথম জগন্নাথ দর্শন। তাও কি এমনি সেমনিভাবে হবে, এই নিয়েই আজকের এই ভিডিওটি। যেখানে কথায় আছে, সে যদি চায় সব কিছু পার করে, সেই হিসাবেই তার উপরেই সব দায়িত্ব দিয়ে আমরা এবার চললাম পুরীর উদ্দেশ্যে। এ কথা কেন বলছি, চলুন থাকুন আর দেখতে থাকুন। বন্ধুরা আবার বেরিয়ে পড়েছে এসপো সোমনাথ আপনাদের জন্য। চলুন আবার একটা ট্রিপে, সকাল সকাল সবাই একসাথে। কোথায় যাচ্ছি দেখতে থাকুন। কিছুদিন আগে বলেছিলাম, চলুন আমরা রেডি, আপনারা আমাদের সাথে রেডি তো? এই ট্রিপটা কিন্তু হেভি হতে চলেছে। ভোর হলো, দৌড় খোলো, সূর্যি মামা ওঠো রে, আমরা যাচ্ছি জগন্নাথ ধাম, এবার আস্তে আস্তে নয়ন মেলে তাকাও রে। কেন কবিতা বলছি, অনেক দিনের একটা শখ আজকে পূরণ হতে যাচ্ছে। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি পুরী উদ্দেশ্যে। আর এই যে এনাকে দেখছেন না, এনাকে নিয়েই আমার টেনশনটা ছিল কিছুদিন আগে পর্যন্ত। যাওয়ার আগের দিন পর্যন্ত শরীর খুবই খারাপ, কিভাবে যাব কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তাই জগন্নাথের ভরসায় আমরা চললাম এবার পুরীর উদ্দেশ্যে। সকাল সকাল হাওড়ায় পৌঁছে তো গেলাম, সময় পরিস্থিতি সেই অঘটন, ট্রেন লেট। গিয়ে হাওড়ায় শুধু আমরাই দাঁড়িয়ে নেই, অনেক লোকই দাঁড়িয়েছিল। ওই দিনকে বন্দে ভারত লেটে ছাড়লো। চলুন থাকুন আর আমরা জয় জগন্নাথ বলে সব জগন্নাথের উপর দিয়েই এবার এগিয়ে চলি তার দর্শনে। আজ আমাদের বন্দে ভারতও লেট, 6:10। হাওড়া টাইম অলরেডি 6:18 হয়ে গেছে। এই আমরা সব দাঁড়িয়ে আছি, এখনও ট্রেন দেয়নি প্ল্যাটফর্মে, জানি না পরে কি হবে। চলুন এই লেট নিয়ে চলতে থাকি। পুরী বন্দে ভারত আজকে 6:34 দিল, যেটা 6:10 টাইম। শুরুতেই লেট, জানি না পরে কি হবে। 22895 বন্দে ভারত আজকে অনেক লেট। 6:10 টাইম ছিল, অলরেডি 6:53 হয়ে গেছে। আমাদের কামরা হচ্ছে C5, জানি না কখন ছাড়বে। সব জগন্নাথের ইচ্ছা। চলুন জয় জগন্নাথ বলে এবার আমরা পুরীর দিকে চললাম। এই বন্দে ভারত নিয়ে নতুন করে কিছু বলার নেই। সিকিউরিটি ক্যামেরা ওপেন, বন্ধ হচ্ছে গেট। এই লাইট বিপিং করছে মানে গেট বন্ধ হবে। দরজা বন্ধ হয়ে গেল। এদিকে একটা সিসিটিভি আছে, টয়লেট দুদিকে দুটো। চালু হবে অলরেডি, বন্দে ভারত চালু হলো। অলরেডি 43 মিনিট লেট। এই বৃষ্টি ভেজা সকালেই তার বন্দে ভারত তার 14টা এসি চেয়ার কার আর 2টো এক্সক্লুসিভ চেয়ার কার নিয়ে শুরু করলো তার যাত্রা। এই বন্দে ভারত কিন্তু 502 কিলোমিটার পথ অতিক্রম করবে, তার মাঝখানে পড়বে 9টা স্টেশন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। আর যারা নতুন হয়ে থাকবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এইরকম ভিডিও দেখতে হলে। আর নিচে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। এই ট্রেনের একটু বগিটা একটুখানি নতুনত্ব আছে, যেরকম থাকে এই সিট
সাথে এই জল রাখার জায়গা, অলরেডি জল দিয়ে গেছে আমাদের 2 বোতল। আর এইটা একটা নতুনত্ব জিনিস সিটের পাশে করেছে। আপনারা ট্রিপে কোনো রকম অসুবিধা হলে ড্রাইভারের সাথে কথা বলতে পারেন। আর এই যে উপরে লাইট দিল, এরপরে আরো আসছে। বড় মেয়ে আরে বলে দাও। এই বন্দে ভারতের কিন্তু আরেকটা বৈশিষ্ট্য আছে, যেটা আপনারা জানেনই, এর চার্জিং পয়েন্ট আছে নিচে। এই যে আর পুশব্যাকের, এই হচ্ছে পুশব্যাকের সুইচ। এইরকম নেট দেওয়া আছে, সঙ্গে চায়ের কিট চলে এসছে, কফি, বিস্কুট, এর মধ্যে কফি সামগ্রী রয়েছে, 2টো বিস্কুট, ইউনিবিকের, আর একটা আইসক্রিমের কাঠি না চা গোলার কাঠি বোঝা মুশকিল, এখনো জল এসে পৌঁছায়নি, জল আসবে। চাও নিতে পারেন, কফিও নিতে পারেন। 16 কিলোমিটার চলে এসে আমাদের বন্দে ভারত তার খড়গপুর স্টেশন, ফার্স্ট ডেস্টিনি খড়গপুর পৌঁছে গেল। চলুন এর পরের ডেস্টিনিতে আবার দেখা হবে। 7:26 টাইম ছিল, কিন্তু 8:26, প্রায় 45 মিনিট মতন লেট। খড়গপুর স্টেশন আমরা এখন ছেড়ে যাচ্ছি। বন্দে ভারতের বাথরুম নিয়ে নতুন করে কিছু বলার নেই, সবই টিপটপ, পরিষ্কার পরিচ্ছন্ন, এই নিয়ে কোনো কথা হবে না। চলুন আমরা এবার আস্তে আস্তে আগের দিকে বেরাই। আর ব্রেকফাস্ট কেমন লাগছে? ভালো না? साथ ही यदि आपको सवारियों से संपर्क करें, कृपया भारतीय रेल को साफ और स्वच्छ रखने की हमारी कोशिश में मदद करें। পুরী বন্দে ভারতের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে আমরা নন ভেজ নিয়েছি, কেউ কেউ ভেজ, কেউ কেউ নন ভেজ। তার মধ্যে একটা কেক, বাটার যেরকম থাকে, জ্যাম, আচার, ব্রাউন রুটি, আর এর মধ্যে মনে হচ্ছে অমলেট আর ফ্রেঞ্চ ফ্রাই। চলুন আমরা খেয়ে দেখি কেমন হয়েছে, তারপর বলছি। এই যে আমার বকি খাচ্ছে। 30 কিলোমিটার চলে আমাদের পুরী বন্দে ভারত তার সেকেন্ড ডেস্টিনি পৌঁছে গেল, বালাসরের 2 নম্বর প্ল্যাটফর্ম। অলরেডি 9টায় ঢোকার কথা, ট্রেন 9:44-এ ঢুকেছে, প্রায় 40 মিনিট 45 মিনিট মতন লেট। এটা বালাসরের 2 নম্বর প্ল্যাটফর্ম। চলুন এর পরের স্টেশন ভদ্রক, উঠে যেতে হবে, 2 মিনিট প্ল্যাটফর্ম টাইম। দুশো 96 কিলোমিটার আমরা চলে আসলাম বন্দে ভারত তার থার্ড স্টেশন ভদ্রক। এরপরে যোধপুর। ট্রেন অলরেডি 41 মিনিট লেট, 2 মিনিট স্টপেজ টাইম, প্ল্যাটফর্ম নাম্বার 2। টু 895 পুরী বন্দে ভারত। আমরা চলে আসলাম ভদ্রক স্টেশন। এরপর জয়পুর রোড, গেট বন্ধ হচ্ছে। তিনশো 40 কিলোমিটার চলে আসলো পুরী বন্দে ভারত 22895। অলরেডি 40 মিনিট লেট, 2 মিনিট
স্টপেজ টাইম। এরপরে আসছে কটক। চলুন, সিগন্যাল হয়ে গেছে। চারশো 12 কিলোমিটার এসে আমরা কটক জংশনে নামলাম। এরপরে হচ্ছে ভুবনেশ্বর 22895 পুরী বন্দে ভারত। এখানে 2 মিনিট দাঁড়াবে, এরপরেই ভুবনেশ্বর। অলরেডি 52 মিনিট লেট। চলুন এরপরে দেখাবো কখন পৌঁছাই। মোটামুটি ধরে রাখুন 1 ঘন্টা লেট। উঠে যাই, নাহলে যে কোনো সময় গেট বন্ধ হয়ে যাবে। চারশো 39 কিলোমিটার চলে আসলাম আমরা ভুবনেশ্বর জংশন। এরপরে খুর্দা রোড, তারপরেই আমরা চলে আসব, তারপরেই আমরা পুরী। এখানে 4 মিনিট দাঁড়াবে। চলে আসলাম খুর্দা রোড জংশন। এখানে 2 মিনিট ট্রেন দাঁড়াবে। বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের ট্রেন প্রায় লগভগ 44 মিনিট লেট। চলুন, এর পরের স্টেশনই হচ্ছে পুরী। 2 মিনিট বন্ধ থাকবে। উঠে যাই উপরে। আমাদের ডেস্টিনি পরের স্টেশনই। অলরেডি 40 থেকে 45 মিনিট লেট। হাওড়া পুরী বন্দে ভারত। শেষে আমরা পুরী পৌঁছালাম। আমাদের ট্রেন এই বন্দে ভারত পুরী, পাক্কা 1 ঘন্টা লেট। চলুন এরপরে আমরা হোটেল যাব, তারপরে কোথায় গেলাম সব দেখাবো। পুরী স্টেশনে পৌঁছে গেলাম। আর মনে আছে তো, সবাই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এসপোর্ট সোমনাথকে এরমভাবেই সাপোর্ট করতে থাকবেন। পুরী স্টেশনের বাইরে থেকে আমরা একটা ম্যাজিক গাড়ি নিয়ে নিলাম। পারলে আপনারা অটো বা টোটো নিয়ে নিতে পারেন। একটু দরদাম করে নেবেন যেই হোটেলে যাবেন, বা কথা বলে নেবেন যে কোথায় যাবেন। সেই হিসাবে এরা কিন্তু রেট বলবে। চলুন আমরা দেখতে দেখতে এই সমুদ্র পাড়ে চলেও আসলাম। হোটেলে গিয়ে আর এবার আমরা একটু ফ্রেশ হয়ে আমরা চলে যাব জগন্নাথ দেবের পুজো দিতে, যেই কারণে স্পেশালি এই পুরী ধামে আসা। চলুন, আর হোটেলের বিস্তারিত খবর আমি আপনাদের পরের ভিডিওতে দিয়ে দেবো। আমরা বলে রাখি, আমরা হোটেল ভিক্টোরিয়া ক্লাব হাউসে উঠেছি।
যে দূরে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির, যার টানে এত দূর আসা বাবা, জীবনে প্রথমবার তোমার দর্শন করতে যাচ্ছি। কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। হ্যাঁ বন্ধুরা, কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা ভাবতে পারিনি এই পুরী মন্দিরে আমরা আমার ছোট মেয়েকে নিয়ে যেতে পারবো। তার শরীরটা সত্যিই খুব খারাপ ছিল, কিন্তু কি বলবো বন্ধুরা, অদ্ভুত জগন্নাথ দেবের আশীর্বাদে পুরো মন্দির কিন্তু এই ছোট মেয়ে আমার সাথে ঘুরলো। তার কোনো রকম অসুবিধা হয়নি, আর তার আশীর্বাদে এখন সে একটু সুস্থই আছে। চলুন এবার মন্দিরের ভিতরে ঢুকবো, আর আমাদের যিনি পান্ডা বা পুরোহিত বলা হয়, উনিও এসে দাঁড়িয়ে আছেন, তার সাথেও আলাপ করাবো। আর কিরম দর্শন হলো ভিডিওটার পরে বলছি। চলুন এখন মন্দিরের ভিতরে ঢোকা যাক। পুজো দিয়ে বেরিয়ে আসলাম, খুব সুন্দর আমাদের দর্শন করালো। এই হচ্ছে মন্দিরের বাইরে আমরা যেখানে জুতো রেখে গেছিলাম সেই জায়গা। আর আমরা যার জন্য আজকে এত ভালো পুজো দিতে পেরেছি, এই হচ্ছে সেই আমাদের বাবুদা। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। যদি আসেন, আপনার ফোন নাম্বারটা একবার বলে দিন। 9337684655। এনাকে ফোন করে আসতে পারেন। খুবই ভালো আমাদের দর্শন করেছি, আমাদের অনেক দিনের পুরনো লোক। আসলে পরে এনাকে দর্শন করে বলে বা ফোন নাম্বারে ফোন করে আপনারা আসতে পারেন। খুব সুন্দর দর্শন করেছে, ধন্যবাদ। আবার আসলে কিন্তু আবার ডাকবো, আবার ডিস্টার্ব করবো। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা খুব সুন্দরভাবে দর্শন করলাম পুরীর জগন্নাথ দেবকে। ভাবিনি প্রথমবার গিয়ে এত সুন্দর দর্শন হবে। আর সত্যি এই টেনশন একটুখানি কমলো। আর কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে ভিডিওটা, সবাই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর S4 সোমনাথকে এইভাবেই পাশে থাকবেন। আমাদের রাত্রিবেলা হোটেলের ভিউটা একটু দেখে নিন। তো কালকে আবার দেখা হবে। পরের দিনে কি কি করলাম, কোথায় গেলাম, সেই নিয়ে আবার S4 সোমনাথ আসবে আপনাদের সামনে। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরম ভাবেই S4 সোমনাথের সাথে থাকবেন।